আচ্ছা, আজকে আমাদের যে টপিক, ওই টপিকের উপর আমরা নিশ কিভাবে ফাইন্ড আউট করবো, একটা প্রফিটেবল নিশ। ওকে, আর এর আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, একেবারে যেটা না জানলেই নয়, যে আমরা এখানে আসছি বা আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যামাজন প্ল্যাটফর্ম বা এটা একটা ই কমার্স প্ল্যাটফর্মটার অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। ওকে, এখন এই অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অনেক নিশ আছে, এক একজন এক এক নিশ নিয়ে কাজ করে। এখন আমি যদি ছোট্ট করে বলেই যে নিশটা আসলে কি। ওকে, নিশটা আসলে কি, এইখানে একটু অল ক্যাটাগরিজ এর মধ্যে আমি যদি ডিপার্টমেন্টস গুলো যদি দেখাই আপনাদের, দেখেন এখানে কত ক্যাটাগরির প্রোডাক্ট আছে, হাজার হাজার প্রোডাক্ট নিয়ে অ্যামাজন কাজ করতেছে ডেইলি। ওকে, এখান থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের পারচেস করতেছে মিলিয়ন অডিয়েন্সেস। ওকে, সো আমি আপনি যেটা করব বা যেটা করি সেটা হচ্ছে যে এই অ্যামাজন প্ল্যাটফর্মটার অ্যাফিলিয়েট মার্কেটিং করি। ওকে, যে কোনো একটা ক্যাটাগরি ধরে। ওকে, যে কোনো একটা ক্যাটাগরি ওয়াইজ আমরা করি। আর যেই ক্যাটাগরি বা যেই টপিকটা নিয়ে আমরা অ্যাফিলিয়েট বা মার্কেটিংটা বা সাইটটা রেডি করতেছি বা সাইটে কাজ করতেছি, সেটাই হচ্ছে আপনার নিশ। ওকে, বা টপিক। ফর এক্সাম্পল আমি যদি বলি আউটডোর ক্যাটাগরির মধ্যে, আউটডোর ক্যাটাগরিতে আমি যদি চলে যাই, এই ক্যাটাগরিতে স্কুটার্স আসুক, স্কুটার স্কেটস এই ক্যাটাগরিতে। ওকে, ফাইন। এখন এই আউটডোরের স্পোর্টস এর এই ক্যাটাগরিটাতে আপনি যদি বা আমি যদি একটা কাজ করব বা আমরা শুধুমাত্র স্কুটার নিয়ে কাজ শুরু করতে পারি অথবা স্কেটবোর্ড নিয়ে কাজ শুরু করতে পারি। ওকে, এই যে আমরা যে একটা টপিক নিয়ে কাজ শুরু করলাম, এই টপিকটাকেই সহজ ভাষায় বা এসইওর ভাষায় বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভাষায় নিশ বলা হয়ে থাকে। ওকে, এখন আপনি চাইলে কিন্তু ডিরেক্ট আউটডোর নিয়েও কাজ করতে পারেন। ওকে, ওই ক্ষেত্রে আপনার নিশটা বা টপিকটা বড় হবে, এটা আমরা আসতে বা নেক্সট ধাপে যাব। বাট ফর দ্য টাইম বিং, নিশটা কি, যেটা হচ্ছে আমরা যেই জিনিসটা বা যেই টপিকটা নিয়ে কাজ শুরু করতেছি। ওকে, এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যামাজন এক একটা ক্যাটাগরিতে এক একটা অ্যাফিলিয়েটের কমিশন দিচ্ছে। এটাও আমাদের একটা বিষয় যে কনসিডার করার, যে আমরা কোন নিশটা নিয়ে কাজ করব। এটা যদি আমাদের দেখতে হয়, আমরা এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে লার্ন মোডে চলে গেলে আমরা দেখতে পারবো কোন ক্যাটাগরিতে কতটুকু কমিশন দিচ্ছে। ওকে, আমাদের নিশ সিলেকশনে এটাও একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, আচ্ছা, আমরা আস্তে আস্তে আরো দেখব। আচ্ছা, ফর দ্য টাইম বিং আমরা বুঝলাম যে নিশটা আসলে কি। ওকে, ওকে, এখন আমরা যদি স্লাইডে চলে যাই, যে আমরা তাহলে একটি নিশ কিভাবে সিলেক্ট করতে পারি। ওকে, বা আমরা কি কি দেখে এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করব। ওকে, আচ্ছা, প্রথমত দেখতে হবে আপনার ইন্টারেস্ট। ইন্টারেস্ট জিনিসটা কি? ইন্টারেস্টটা হচ্ছে আপনি যেই জিনিসটাতে ভালো লাগতেছে আপনার করতে। ফর এক্সাম্পল, এইখানে আমি যদি আবার ক্যাটাগরিতে চলে যাই, ফর এক্সাম্পল এইখানে এই ডিপার্টমেন্টের মধ্যে আমরা অনেকেই আছি যারা স্পোর্টস নিয়ে দেখি, খেলি বা অলওয়েজ স্পোর্টসটা আমাদের কাছে ভালো লাগে। ওকে, সেটা হতে পারে যে কোনো ধরনের স্পোর্টস। তো আমরা কিন্তু স্পোর্টস নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমরা যদি গিয়ে শুরু করি বেবি আইটেমস নিয়ে, যেটার আমাদের জিরো নলেজ বা আমাদের, হ্যাঁ, আমরা চাইলে এই বেবি ক্যাটাগরিতে আমরা চাইলেই এখান থেকে একটা ভালো নলেজ গেদার করতে পারবো, কারণ নাথিং ইজ ইম্পসিবল। আমরা রিসার্চ করে বা পড়াশোনা করে ডে বাই ডে আমরা এর উপরেও একটা ভালো দক্ষতা বা নলেজ গেইন করতে পারবো। বাট আপনার কাছে আমার কাছে যদি এই জিনিসটা ভালোই না লাগে, তাহলে 2 দিন 3 দিন 4 দিন 5 নাম্বার দিনের কিন্তু আপনার এই জিনিসটা নিয়ে পড়তে বা জ্ঞান অর্জন করতে কিন্তু ভালো লাগবে না, রিসার্চ করতে ভালো লাগবে না, ভিতর থেকে আসবে না। সো এই টাইপের যেই প্রোডাক্ট গুলো আছে, এই টাইপের যেই ক্যাটাগরি গুলো আছে বা এই টাইপের যে নিশ গুলো আছে, ওগুলো আমরা স্কিপ করে দিব। আমাদের যেই ক্যাটাগরিটা ভালো লাগতেছে ওগুলার একটা একটা সর্ট আউট করে ওগুলার একটা লিস্ট প্রথমে তৈরি করব। ফর এক্সাম্পল, এখান থেকে আমার কি কি ভালো লাগে এই টাইপের 10 থেকে 15টা ক্যাটাগরি আমি আগে সর্ট আউট করলাম। ওকে, আচ্ছা, নেক্সট স্টেপটা কি?
আপনার যেই নিশটা আপনি বা আপনি যে আপনার যেই অ্যামাজন থেকে যেই ক্যাটাগরিটা সিলেক্ট করতেছেন, যেই ডিপার্টমেন্টটা সিলেক্ট করতেছেন, ওই ডিপার্টমেন্টটার আন্ডারে কতগুলো নিশ আছে বা কতগুলো চাইল্ড নিশ আছে বা কতগুলো মাইক্রো নিশ আছে বা এর ভিতরে কতগুলো সাব ক্যাটাগরি আছে। ওকে, আমি যদি একটা ডক্স ফাইল নিয়ে নিই তাহলে হয়তো বুঝতে ব্যাপারগুলো সহজ হবে। ওকে, আমি একটা ডক্স ফাইল ওপেন করে নিচ্ছি। ওকে, তো আমরা যেটা বুঝাতে চাচ্ছিলাম যে চাইল্ড নিশ মানেটা, চাইল্ড নিশটা আমি কি দেখব। ওকে, আমার এই নিশের আন্ডারে আমার কতগুলো পার্ট আছে বা এটার এই একটা ক্যাটাগরির ভিতরে কতগুলো হেডিং আছে। আচ্ছা, কেন আমি এটা দেখব? হোয়াই? আমি যদি এখান থেকে চলে যাই আউটডোর, আমি এখান থেকে চলে যাচ্ছি যে কোনো একটা, ফর এক্সাম্পল হোম অ্যান্ড কিচেনে চলে গেলাম, তারপরে বা আমরা এই যে এখানে আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে স্কেটবোর্ড স্কুটার নিয়ে আমি যদি দেখি, এখানে দেখেন এখানে স্কেটস এর এই ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু আরো অনেকগুলা সাব ক্যাটাগরি আছে। ফর এক্সাম্পল রোলার ডেইলি স্কেটস, চিলড্রেন্স রোলার স্কেটস, আউটডোর স্পিড, এখানে দেখেন আরো বেশ কিছু ক্যাটাগরি কিন্তু চলে আসছে এই একটা ক্যাটাগরির আন্ডারে। ওকে, এই একটা ক্যাটাগরির আন্ডারে আমার আরো কিছু নিশ আমি পেয়ে গেছি। ওকে, বা সাব নিশ আমি পেয়ে গেছি, এগুলাকে বলা হয় চাইল্ড নিশ। ওকে, এগুলাকে বলা হয় চাইল্ড নিশ। আচ্ছা, এইটা কেন ইম্পর্টেন্ট? হোয়াই এটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট? ঠিক আছে, এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই কারণ হচ্ছে যে আমরা আমাদের সাইটটা যত বড় এক্সপান্ড করা যায়, যত এক্সপান্ড করতে পারি আমাদের বিজনেসটা ততই গ্রো করবে বা ততই সাস্টেইনেবল হবে। ওকে, বা আমাদের কাছে এই অ্যাফিলিয়েট সাইটটা গ্রো করার বেশ কিছু ওয়ে থাকবে, অনেক অনেকগুলা ওয়ে আমাদের হাতে থাকবে কিন্তু। ওকে, ফর এক্সাম্পল আমি যদি স্কুটারের মধ্যে যাই, দেখবো আমরা স্কুটারের মধ্যে যাওয়ার পরে আমরা দেখব সেটা হচ্ছে স্পোর্টস। ওকে, স্কুটারের মধ্যে যাওয়ার পরে আমরা স্কুটারের মধ্যে যাওয়ার পরে আমরা কিন্তু এইখানে বেশ কিছু ক্যাটাগরি দেখতে পারতেছি। ফর এক্সাম্পল কিক স্কুটার আছে। ওকে, কিক স্কুটার আছে, তারপরে হচ্ছে এখানে আপনার ইলেকট্রিক স্কুটার আছে, ইনডোর স্কুটার আছে, এই অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে। দেখা যাচ্ছে যে আমি চাইল্ড নিশ পাচ্ছি এখানে, রাইট? আমি এখানে চাইল্ড নিশ পাচ্ছি। এই সেম ভাবে আমি যদি আরেকটা নিশে যাই, আরেকটা ডিপার্টমেন্টে যাই বা ক্যাটাগরিতে গিয়ে দেখি আসলে কি করতেছে বিষয়টা। ফর এক্সাম্পল আমি চলে গেলাম হোম অ্যান্ড কিচেন্স এর মধ্যে, তারপরে কিচেন এন্ড ডাইনিং এর মধ্যে গেলাম। ওকে, দেখেন এইখানে কিচেন এন্ড ডাইনিং এর মধ্যে আমি যদি অ্যাজ এ নিশ হিসেবে আমি যদি এইটা ফাইনালাইজ করি যে আমি কিচেন এন্ড ডাইনিং নিয়ে কাজ করব, ওকে, আমি কিন্তু ওয়ান বাই ওয়ান আমার বিজনেসটা এক্সপান্ড করার মতো অনেক ওয়ে আছে। ওকে, অনেক অপরচুনিটিস আছে আমার হাতে। ঠিক আছে, আচ্ছা, এখন কেউ যদি মনে করে যে আমি কিচেন এন্ড ডাইনিং নিয়ে কাজ করব না, আমি ডিরেক্ট এটার যে সাব ক্যাটাগরি আছে যেটাকে আমরা কিন্তু মাইক্রো নিশ হিসেবেও বলা হয়ে থাকে, এটার যে সাব ক্যাটাগরি আছে বা সাব নিশ আছে এইটা নিয়ে কাজ করব। ফর এক্সাম্পল এই কিচেন এন্ড ডাইনিং এর আন্ডারে হচ্ছে আপনার বেকওয়্যার। ওকে, এই বেকওয়্যার নিয়ে কাজ করব। আচ্ছা, তো চলেন এই বেকওয়্যারের যদি আমার নিশ হয়ে থাকে, এটার চাইল্ড নিশ আমার কি কি আছে সেটা যদি আমি দেখি। দেখেন
আমার কিন্তু এখানে বেশ কিছু ক্যাটাগরি আমি পাচ্ছি। ওকে, আমি ইজিলি দেখতে পারতেছি যে না, আমি এইখান থেকে আমার সাইটটাকে আরো অনেক এক্সপান্ড করতে পারবো। অপরচুনিটিস আছে আমার একটা ক্যাটাগরি থেকে, বা একটা ক্যাটাগরির যে প্রোডাক্ট, ফর এক্সাম্পল এই ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো আছে এগুলো শেষ করার পরে আমরা অন্য একটা ক্যাটাগরি নিয়ে বা এর আরো একটা চাইল্ড নিশ নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বা এই জন্য আমাদের চাইল্ড নিশটা প্রথমে সর্ট আউট করতে হয় যে এই নিশটার কতগুলা চাইল্ড নিশ আছে। ওকে, আমরা আমাদের সাইটটাকে কতটুকু এক্সপান্ড করতে পারবো। ওকে, আচ্ছা, তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে স্টেবল প্রোডাক্ট। স্টেবল প্রোডাক্ট, আচ্ছা, স্টেবল প্রোডাক্ট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, যেই প্রোডাক্টের, আমি যদি একটু সহজ ভাষায় বলতে যাই, হুম, আমাদের আমাদের প্রতিটা কন্টেন্ট বা অ্যাফিলিয়েট সাইটটাকে র‍্যাঙ্ক করানোর জন্য অলমোস্ট 2 থেকে 3 মাস সময় লাগে অ্যাটলিস্ট। অনেক ক্ষেত্রে 6 মাসও যায়, ইট ডিপেন্ডস। ওকে, বাট অ্যাটলিস্ট আমরা 3 মাস হাতে নিয়েই, আমি মাথায় নিয়ে কাজ করতে হয়, 3 থেকে 6 মাস প্রয়োজন। ওকে, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই 3 থেকে 6 মাসের মধ্যে আমার যদি এই প্রোডাক্ট, ফর এক্সাম্পল আমি যদি বলি, আমি এটা নিয়ে একটা রিভিউ লিখছি, এটা অ্যাফিলিয়েট করার জন্য আমি একটা আর্টিকেল লিখে আমার ওয়েবসাইটের মধ্যে দিছি। ওকে, এখন যেটা হইলো যে এই কন্টেন্টটা র‍্যাঙ্ক করতে করতে এই প্রোডাক্টের আপগ্রেড ভার্সন চলে আসছে মার্কেটে। ওকে, এই প্রোডাক্টটার আপগ্রেড ভার্সন চলে আসছে মার্কেটে, তখন কিন্তু আমার এই প্রোডাক্টটা যাবে না বা মানুষ নিবে না। ওকে, আচ্ছা, আরো একটা রিজন আছে বা আরো একটা ব্যাপার আছে, সেটার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ট্রেন্ডস এর মধ্যে। আমাদের এমন একটা টপিক সিলেক্ট করতে হবে যেটা অল ইয়ার অ্যারাউন্ড একটা ভাইব থাকে, মানুষ যেটাতে সারা বছর ভরেই যেটার ডিমান্ড থাকে মানুষের মাঝখানে। ওকে, যেটার সারা বছর ধরে মানুষের মাঝখানে ডিমান্ড থাকে। ওকে, আচ্ছা, এখন এটা আমরা কিভাবে দেখব? এটা আমরা গুগল ট্রেন্ডস এর মাধ্যমে দেখব। আচ্ছা, আমি যদি বেকওয়্যার লিখে সার্চ করি, দেখি। আচ্ছা, এর মাঝে আমি বলে রাখি, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমার এই এতক্ষণ বা দেখানোর মাঝখানে কারোর মনের মধ্যে যদি কোনো কোশ্চেন জাগে, আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে করে রাখবেন, শেষে আমি সবার কোশ্চেনের অ্যান্সার দিব। ওকে, আচ্ছা, আমি যদি দেখেন বেকওয়্যারটা নিয়ে সার্চ করি, যে এইটা, এখান থেকে আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিব ইউএসএ, কারণ আমরা ইউএস এর অডিয়েন্স নিয়ে কাজ করব। ওকে, ইউনাইটেড স্টেটস নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে আমি চলে যাব লাস্ট 5 ইয়ার্স, যে এই নিশটা কতটুকু বা কোন মাসে এটার ট্রেন্ড কতটুকু আসে। দেখেন, আমরা দেখব প্রতি বছর নভেম্বর ডিসেম্বরের দিকে এই বেকওয়্যার আইটেমটা বেশি সেল হয় বা মানুষ বেশি সার্চ করে। ওকে, সার্চ ইঞ্জিনের মধ্যে মানুষ বেশি বেশি সার্চ করে। আচ্ছা, এখন এইভাবে আমরা প্রতিটা ক্যাটাগরি বা নিশ সিলেক্ট করার আগে আমরা এইভাবে চেক করে দেখব যে যখন এটা ডাউনে থাকে তখন কতটুকু থাকে, বা এমনও অনেক নিশ পাওয়া যায় যেটা একেবারে জিরোতে চলে যায়। ওকে, প্রতিটা নিশই ইয়ার অ্যারাউন্ড আপস এন্ড ডাউন থাকে, বাট এরকম অনেক কিছুই আছে যেটা আপনার একেবারেই ডাউনে চলে যায়। আমি যদি বলি, এখানে কায়াক নিয়ে যদি আমি দেখি, দেখেন কায়াকটাও কিন্তু সেম, জুন, প্রতি ইয়ারের জুনের দিকেই আপ হয়, তারপর আবার ডিসেম্বরের দিকে একদম ডাউন হয়ে যায়। ওকে, আচ্ছা, যদি আরেকটা দেখি, হান্টিং দেখি,
দেখেন হান্টিংটাও কিন্তু কম বেশি কম, এখানে 2019-এর দিকে বেশি হয়েছিল, আর এটা ট্রেন্ডও কিন্তু আপস এন্ড ডাউন ওইরকম আগের গুলার মতো না, আগের গুলার মতো আপস এন্ড ডাউন না, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ওয়েতে যাচ্ছে বাট খুব কম। ওকে, এইভাবে আমরা প্রতিটা নিশের যে চাইল্ড নিশ আছে এই চাইল্ড নিশ গুলো দিয়েও দেখব যে এটার ট্রেন্ড কেমন। ওকে, আচ্ছা, এছাড়াও এ তো গেল মাত্র সিজনাল প্রোডাক্টের কথা, এছাড়াও আমি ইলেকট্রনিক বা ডিজিটাল প্রোডাক্ট গুলো বাদ দিয়ে কাজ করব, কারণ কি একটু আগে যেটা বললাম যে এগুলো এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করলে এই প্রোডাক্ট গুলোর কন্টেন্ট র্যাঙ্ক করতে করতে আপগ্রেড ভার্সন চলে আসতেছে। ওকে, সো আমরা এগুলো নিয়ে কাজ করব না। ওকে, এগুলা রিস্ক ফ্রি হিসেবে কাজ করার জন্য এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। এছাড়াও টাইম বেসড নিশ বা ট্রেন্ডি নিশ, কারণ ট্রেন্ডি নিশ গুলো আপনার র্যাঙ্ক করতে করতে দেখা যায় কি যে আপনার এটা টোটালি ডাউন হয়ে গেছে কারণ ট্রেন্ড নাই এখন। ওকে, আচ্ছা, তারপরে তারপরে আসতেছে হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট প্রাইসটা আমাদের দেখতে হয় একটা প্রোডাক্ট সিলেক্ট করার আগে। কারণ কি, এখানে কারণটা কি, কারণটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্রাইসটা আমাদের একটু খেয়াল রাখতে হয়। যদিও আমি আমি ম্যাক্সিমাম মানুষকে প্রিফার করি কি যে যদি এটা আপনার প্রথম প্রজেক্ট হয়ে থাকে, যদি এটা আপনার ফার্স্ট প্রজেক্ট হয়ে থাকে, তাহলে এই জিনিসটা এত একটা ইম্পর্টেন্স না দিলেও হয়, বাট এটা একটা ভালো একটা বা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা ইন ফিউচার বা পরবর্তীতে আপনাদের ফোকাস করতে হয়। ওকে, সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা, প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা একটু এমন আপনার $60 to $500 আমি যেটা প্রিফার করি, কারণ হচ্ছে এই রেঞ্জের প্রোডাক্টগুলো বেশি সেল হয়। আবার অনেক ক্ষেত্রে আরেকটা থিওরিও কাজ করে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনার একটা এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল মাসে যদি আপনার 3 থেকে 4টা সেল হয়, এখানে আপনার $1000 এর উপরেও প্রোডাক্ট আছে, মাসে যদি আপনার 3 থেকে 4টাও সেল আসে তাও ভালো একটা কমিশন আসতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে কমিশনের এটা কিন্তু এই ওয়েতেই যাচ্ছে। ওকে, এই ক্ষেত্রে কমিশনের যেই পার্সেন্টেজটা আছে এটা আপনার এই প্রোডাক্ট ক্যাটাগরির এই ফিক্সড কমিশন রেট থেকে কিন্তু আসতেছে, এটাও আমাদের দেখার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে আমাদের টার্গেট করতে হয় মিনিমাম 80 থেকে 100টা পেজ। এটা কি একটু আগে যেটা বললাম চাইল্ড নিশ, যে আমাদের বিজনেসটা এক্সপান্ড করতে হবে। ওকে, আমাদের বিজনেসটাকে এক্সপান্ড করতে হবে, এর জন্য আমরা চাইল্ড নিশ দেখতেছি যে এই নিশটার কতগুলা চাইল্ড নিশ রয়েছে, এই নিশটার কতগুলা চাইল্ড নিশ বা এই নিশটার কতগুলা সাব ক্যাটাগরি রয়েছে বা সাব নিশ রয়েছে বা মাইক্রো নিশ আছে। ওকে, যেগুলো নিয়ে আমরা কাজ করব একটা 1 by 1। ওকে, এখন এই চাইল্ড নিশ গুলা থেকে আমার 80 থেকে 100টা পেজ করার টার্গেট নিয়ে নামতে হবে। এর আগে প্রফিটের কথা চিন্তা করলে আই ডোন্ট থিঙ্ক আপনার জন্য গুড, আই মিন ভালো হবে না। ওকে, আপনার এর চেয়ে কম টার্গেট করাই যাবে না, আলটিমেটলি দেখা যাবে ফ্রাস্ট্রেশন বা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন। হ্যাঁ, রেয়ার কেস বা বাই চান্স অনেক ক্ষেত্রে 40 থেকে 50টা কন্টেন্ট যাওয়ার পর থেকেই ভালো একটা অ্যামাউন্ট বা সেল আসা শুরু হয়, এর কমেও আসা শুরু হয়, ওগুলা ফার্স্ট নট ফর ইওর ফার্স্ট প্রজেক্ট। ওকে, আপনার টার্গেট রাখতে হবে বড়। ওকে, আচ্ছা, এরপরে এরপরেই আমাদের চলে আসতে হচ্ছে কিওয়ার্ডের র্যাঙ্কিং টার্গেট। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলোর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিওয়ার্ড র্যাঙ্ক টার্গেট। আচ্ছা, কিওয়ার্ডস এসইওর মধ্যে আমাদের কিন্তু আমাদের অ্যাফিলিয়েট ওয়েবসাইটটাতে অর্গানিক ভাবে ট্রাফিক নিয়ে আসতে হবে, রাইট? অর্গানিক ভাবে ট্রাফিক আমরা গেদার করে আমাদের প্রোডাক্টগুলো, অ্যামাজনের প্রোডাক্টগুলো আমাদের অডিয়েন্সের কাছে সেল করব। ওকে, আচ্ছা, এই জন্য এই অডিয়েন্স গেদার করার জন্য এই অর্গানিক
অডিয়েন্সের কাছে রিচ করার জন্য আপনার কিওয়ার্ড গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই মুখ্য ব্যাপার। ওকে, একটা নিশ সিলেকশনের ক্ষেত্রে আপনার আচ্ছা, আমি কি কানেক্টেড আছি? ওকে, আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, একটা নিশ সিলেকশনের ক্ষেত্রে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম ওগুলোর থেকেও খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার কিওয়ার্ড পাওয়া। এই যে 80 থেকে 100টা পেজ বললাম, 80 থেকে 100টা কিওয়ার্ড আমাকে গেদার করা, লো কম্পিটিটিভ কিওয়ার্ড। আচ্ছা, এখন যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার এই অ্যাফিলিয়েট ওয়েবসাইটটা কিন্তু আপনাকে সার্চ ইঞ্জিনের মধ্যে র্যাঙ্কিং এর মাধ্যমেই আপনাকে অর্গানিক অডিয়েন্স গেদার করতে হবে। ওকে, এখন আমরা যেহেতু সার্চ ইঞ্জিনে অর্গানিক অডিয়েন্সকে রিচ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই অ্যাফিলিয়েট ওয়েবসাইটের মধ্যে এসইও করতে হবে। ওকে, আমাদের এই অ্যাফিলিয়েট ওয়েবসাইটের মধ্যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছাড়া কোনো বিকল্প নেই। ওকে, আচ্ছা, এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ একটা পার্ট, বা আমি যদি বলি আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড জিনিসটা আমার বিজনেসটা বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত, আমি যদি বলি কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে, আমি একটা কিওয়ার্ড রিসার্চ করতেছি, ওই কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট দিতেছি, ওই কিওয়ার্ডের উপর আবার অন পেজ করতেছি, আবার কিন্তু অন পেজ করার পর ওই কিওয়ার্ডের উপরেই আমি ব্যাকলিংক নিতেছি বা অফ পেজ করতেছি, অফ পেজ এসইও করতেছি। দেখেন, এ টু জেড আমি কিন্তু কিওয়ার্ড নিয়েই কাজ করতেছি। ওকে, আমি কিওয়ার্ড নিয়েই কাজ করতেছি। সো কিওয়ার্ডের ইম্পর্টেন্স অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য, বা আপনি যদি বলেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, কিওয়ার্ডের বিকল্প আর কিছু নেই। কিওয়ার্ড যদি আপনি ভুল করেন রিয়েলি আপনার সিলেকশনে, আপনি বাকি যাই করেন লাভ হবে না। ওকে, ওকে, এখন কিওয়ার্ড আমরা কিভাবে বের করব বা কিওয়ার্ড গুলো কিভাবে নিব, তার আগে আমার জানতে হবে সেটা হচ্ছে যে আমার এই অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য কি কি ধরনের কিওয়ার্ড বা কি কি ধরনের পেজ আমরা ক্রিয়েট করব। কারণ আমরা কিন্তু প্রতিটা কিওয়ার্ডের উপর একটা করে পেজ ক্রিয়েট করব। আমাদের সাইটের এক একটা কিওয়ার্ড মানে এক একটা পেজ হবে। ওকে, আমাদের হ্যাঁ, জি স্যার, আমাদের এই যে এই প্রোগ্রামগুলো হচ্ছে, হ্যাঁ, আমরা আসলে প্রত্যেকটা পার্টকে, যেমন ওই যে নিয়ে কথা বলছেন, তো আমরা চাই না আপনাকে সব শেখাই দেবো বা জানাই দিব। আমরা চাই আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন আজকে এবং আগামী 2 দিন, হ্যাঁ, আপনি অ্যাক্টিভলি কানেক্টেড থাকেন। আমরা যা জানিটা শিখেছি যাচ্ছে, আপনিও সেটা জানতে পারলেন, আপনার পরিচিত যারা আছে তারাও জানতে পারবেন। তো আমি সরি যে মাঝখানে আমি আটকে দিচ্ছি, বাট আমাদের প্ল্যানিংটাই এমন, আমরা 3 ভাগ করে আগাবো। আচ্ছা, সাগর, আপনি আজকের পার্টে, আপনার প্রথম পার্টের জন্য আরো যদি কিছু জানানোর থাকে সেটা বলতে পারেন, বা একটু শর্ট করে ফেলতে পারেন। ওকে, ওকে, আপনি নেক্সট মিটিংয়ে কভার করবেন। শিওর, জি স্যার। তাহলে আমাদের নেক্সট টপিক ডিজাইন নিয়ে জিনিস বলবেন, বা আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে যে পার্টটা আছে সেটাতেও আমরা যেন আজকে যেতে পারি। ওকে, ওকে, শিওর স্যার। আমরা কিন্তু ফ্লেভারে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ, আপনি কন্টিনিউ করে আজকের মতো র‍্যাপ আপ করেন, আপনার কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা। ওকে, ওকে, শিওর স্যার, শিওর, শিওর স্যার। ওকে, আমি স্ক্রিনটা আবার একটু ওপেন আমি শেয়ার করলাম। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা তাহলে কিওয়ার্ড গুলো কিভাবে সিলেক্ট করব, বা কিওয়ার্ড গুলো বা কি কি ধরনের কিওয়ার্ড আছে। ওকে, এইটা আমরা আমাদের তাহলে নেক্সট
ক্লাস থেকে বা আমি আগামী কালকে আমরা দেখব যে কি কি ধরনের কিওয়ার্ড আমরা নিয়ে কাজ করব কি। আর আমাদের কিন্তু প্রতিটা কিওয়ার্ড মানে হচ্ছে প্রতিটা পেজ আমাদের ওয়েবসাইটে। ওকে, সো কালকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বা কালকের ওয়ার্কশপটা আমি যেটা বলি যে খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যে আমরা দেখব যে কি কি ধরনের কিওয়ার্ড বা পেজ আমাদের অ্যাফিলিয়েট সাইটের জন্য আমরা নিব। ওকে, বা কি কি ধরনের সাইটের কি কি ধরনের কিওয়ার্ড আমাদের সাইটের মধ্যে যাবে। ওকে, আচ্ছা সাগর, আমাদের একজন একটু বলেছেন যতটুকু আজকে বলেছেন একটু শর্ট করে একটা রিকেপ দিতে। ওকে, সবার সুবিধা হবে যে কি আলাপ হচ্ছে না। আচ্ছা, আজকে যেটা বলা হয়েছে একটা, আমি যদি প্রথম থেকে আসি, প্রথম থেকে আসি, একটা প্রফিটেবল নিশ বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমরা প্রথমে আগে জেনে নেই যে অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে। হুম, তো এই অ্যামাজন আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করার একটা চমৎকার একটা অপরচুনিটি দিয়ে দিচ্ছে, যা আমরা অনেকেই করে থাকি। ওকে, এখন এই অ্যামাজন অ্যাফিলিয়েটের মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে, এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করতে পারেন। ঠিক আছে, এখন যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে নিলেই তো হবে না, আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যেটা আপনার জন্য প্রফিটেবল। ওকে, এখন ঘটনা হচ্ছে যেটা আপনার জন্য প্রফিটেবল এইটা আমরা কিভাবে বুঝবো। ওকে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো সেটা হচ্ছে এই পার্টে বা এই ওয়ার্কশপের মধ্যে আমরা সেটাই দেখবো, যে আমি কোন নিশটা আমার জন্য প্রফিটেবল হবে বা কোন টপিকটা আমার জন্য প্রফিটেবল হবে। ওকে, সো আমি যদি বলি প্রথমত ইন্টারেস্ট, আফটার দ্যাট চাইল্ড নিশ দেখতে হবে। ঠিক আছে, যে আপনার ওই ক্যাটাগরির আন্ডারে কতগুলো ক্যাটাগরি আছে, বা যেগুলোকে আমরা সাব নিশ বলি বা চাইল্ড নিশ বলি। ওকে, তারপর আপনার ওই ক্যাটাগরিটা কি সিজনাল প্রোডাক্ট কিনা, বা ইয়ার অ্যারাউন্ড ওই প্রোডাক্টগুলো চলতেছে কিনা। ওকে, আপনি যে কান্ট্রিকে টার্গেট করে কাজ করতেবেন, কাজ শুরু করবেন, ওই কান্ট্রিতে ওই প্রোডাক্টটা ইয়ার অ্যারাউন্ড চলতেছে কিনা। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টটা সাস্টেনেবল বা আপনার স্টেবল কিনা। ওকে, তারপর হচ্ছে ওই প্রোডাক্টটা বা ওই ক্যাটাগরি থেকে আমরা আমাদের বিজনেসটাকে বা সাইটটাকে এক্সপান্ড করতে পারবো কিনা, অ্যাটলিস্ট 80 থেকে 100টা পেজ বা কিওয়ার্ড আমরা পাবো কিনা, লো কম্পিটিটিভ কিওয়ার্ড। ওকে, আজকের সামারি যদি আমি বলি এতটুকুই ছিল। আর সবচেয়ে বড় পার্ট সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, সেটা আমরা আগামীকালকে দেখবো, বা কি কি ধরনের কিওয়ার্ড আছে সেটাও আমরা নেক্সট ক্লাসে বা আগামীকালকে দেখবো। থ্যাংক ইউ সাগর। আমরা অবশ্যই ওয়েট করবো যে নেক্সট ক্লাসে আমরা সাগর